স্থানে স্থানে কার্পেটিং উঠে ও খানাখন্দে প্রায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের প্রধান সড়কটি। দীর্ঘদিন সংস্কার না করায় রোগীবাহী গাড়ি ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে পড়তে হচ্ছে ভোগান্তিতে। বেহাল সড়কে প্রতিদিনই ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা। রাস্তাটি দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের। ঢালু ও সরু এই সড়কটিতে গর্তে ভরা অংশে ধীরগতিতে দুলতে দুলতে চলতে দেখা যায় যানবাহনগুলোকে। দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের রাস্তাটির অবস্থা এমন বেহাল, অভিযোগ স্থানীয়দের। এই সড়কটির অবস্থা আপনারা দেখবেন একেবারে ভাঙাচোরা। যারা রোগী আসে তাদের যে ঝাঁকুনি খেতে হয় ও চলাচলে অসুবিধা হয়। স্থায়ীভাবে একটা সমাধান হওয়া দরকার, যত দ্রুত সম্ভব ভালো হয়। এটা আমাদের যে রোগী এবং হলো আপনার আমাদের এলাকাবাসী এবং তথা পুরো রাঙ্গামাটির জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কি। হাসপাতালে যাওয়ার একমাত্র সড়কটি দিয়ে যাতায়াতে পোহাতে হয় চরম ভোগান্তি। মাঝে মাঝে মেরামত করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। এটা আমরা বারবার কি কাজে বিভিন্ন এই এলাকাবাসী যারা আছে, বিভিন্ন যেমন পৌরসভা বা বিভিন্ন প্রতিষ্ঠান, জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, এটা শরণাপন্ন হওয়ার পরেও এই রাস্তাটার আসলে সঠিক সলিউশন বা পার্মানেন্ট কোনো সলিউশন হয়নি। এটি কয়েকদিন পর পরে ভেঙে যায়। দ্রুতই সড়কটি সংস্কারের আশা হাসপাতালের আবাসিক চিকিৎসকের। আমরা কয়েকবার জানিয়েছি যে সামনের যেটা সংলগ্ন কানেক্টিং রোড, মেইন রোড থেকে হাসপাতাল পর্যন্ত, এটা তারা অলরেডি ওয়াকিবহাল। তাদেরকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে, তারা বলছে কাজটা প্রক্রিয়াধীন আছে। শীঘ্রই রাস্তাটির সংস্কারের কাজ শুরু করার কথা বলছে পৌর কর্তৃপক্ষ। আমাদের ধরা নেই, কিন্তু আমরা কথা বলছি তো আমরা কার্পেটিং করে দিব। ধরা না থাকলে মানুষের ভোগান্তি হচ্ছে, মানুষের ভোগান্তি হচ্ছে। যা খরচ হোক আমি কথা বলে আসছি ইঞ্জিনিয়ারদের সাথে, এইটা আমরা করে দিই। হাসপাতালের রোগী ছাড়াও এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় 10,000 মানুষ চলাচল করে। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙ্গামাটি।